আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা ওরকম বিস্তারিত কোনো টপিক নিয়ে আলোচনা করব না। জাস্ট আমরা কিছু এক্সাম্পল দেখব, হচ্ছে কন্ডিশনাল বা ডিসিশন মেকিং এর কিছু এক্সাম্পল দেখব। তো আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করি। আমরা হচ্ছে ধরেন যে দেখলাম যে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? এটা নিয়ে আমরা একটু এক্সাম্পলটা দেখে ফেলি। সো আমরা ফার্স্ট অফ অল আমরা ইন্টিজার টাইপ দুটা ভেরিয়েবল নিয়ে নিই। And like num1 equal to 10, then comma num2 equal to 30. ওকে, এমনি নিয়ে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমার কন্ডিশন চেক করার পালা যে num1 বড় কিনা বা num2 বড় কিনা। সো আমরা প্রথম কন্ডিশন দিতে পারি ইফ আমরা কি করব, num1 গ্রেটার দেন num2 কিনা, num2 কিনা আমরা যদি দেই, দেন হচ্ছে আমরা যদি এখানে লিখি যে হচ্ছে যদি বড় হয়, num1 num2 থেকে বড় হয়, তা আমরা বলে দিব এখানে যে হচ্ছে প্রিন্ট করে দিব যে num1 is greater। ওকে, আর যদি বড় না হয় তাহলে আমি বলে দেব else num2 is greater। num2 is greater, num2 is greater। দেন আমি যদি এখন রান দিই এটাকে, এখানে num2 is greater দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে একটু বড় করে দেই, এখানে সেভ দিয়ে রান করাই, এখন num1 is greater দেখাবে। num1 num2 is greater else everything okay। num2 is greater দেখাচ্ছে কেন? সরি, ইকুয়াল। আচ্ছা সরি, আমি যদি একে 40 করে দিই, এখানে একটা ভুল আছে, আমরা যেটা একটু আলোচনা করব। এখানে দুটো সমান সমান দিয়ে দিয়েছিলাম, এখানে আমাদের num1 is greater। বাট এখন কথা হচ্ছে যদি দুটা সমান সমান হয় তখন আমরা কি করব? তখন তো আমরা বিপদে পড়ে যাবো, এই দুটো সমান সমান, এখন কোনটা গ্রেটার সে বের করতে পারবো না, বলে ইলসের ভিতরে যেটা আছে সেটাই দিয়ে দেবে, কারণ উপরেরটা বাদে বাকি যত কন্ডিশন আছে তার জন্য এলস। আমরা একটা কাজ করব, এখানে এলস ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, সেটা হচ্ছে num2 is greater than num1। ওকে, সো এটার পর আমরা বলে দিব আরেকটা কন্ডিশনে, সেটা হচ্ছে এলস, মানে আসি আমাদের আরেকটা কন্ডিশন যেটা ইকুয়াল হবে। তো আমরা এখানে বলে দিচ্ছি যে both are equal। ওকে, both are equal। এখন যদি আমরা রান দেই, এটাকে যদি এখন ইকুয়াল করে দিই, দেখবেন যে এখন এলসে যাবে না, এখন সে বলে দিবে যে both are equal। ওকে, এখানে both are equal। আশা করি এই উদাহরণটা এক্সাম্পলটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি আরেকটা উদাহরণে চলে যাই, যে আমাদের লিপ ইয়ার বের করব কন্ডিশনালি, যেহেতু কন্ডিশনাল এক্সাম্পল দেখতেছি, আমরা এখন একটু লিপ ইয়ার বের করার এক্সাম্পল দেখব। তো এটাকে আমরা একটু কেটে দিই। আমরা এখানে ধরেন একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আমরা বলে দিলাম ইন্টিজার ইয়ার। ঠিক আছে, ইন্টিজার ইয়ার ইকুয়াল টু, আমরা এখানে একটা আপাতত দিয়ে রাখি 2016 যেটা লিপ ইয়ার ছিল। এখন আমরা কি করব, এখানে আমরা কন্ডিশন দেব যে আমাদের কন্ডিশনটা খুব ভালোভাবে দেখতে হবে যে যে ইয়ারকে, আমাদের ইয়ারকে যদি 400 দ্বারা ভাগ দেই, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সে লিপ ইয়ার, আর কোনো কিছু চেক দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি ভাগশেষ শূন্য হয় লিপ ইয়ার, যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের চেক দিতে হবে যে আমাদের এখানে অর হবে, যদি এটা হয় তাহলে তো হইলো, না হলে পরেরটা হইতে হবে। তো আমাদের এখানে অর আইকন আমরা দিয়ে দিলাম। এখন আমার ইয়ারকে চেক দিতে হবে যে ইয়ার 100 দ্বারা যদি ভাগ দেই, যদি ভাগশেষ নট ইকুয়াল 0 হয়, মানে ভাগশেষ যদি 0 না হয়, এবং দুটা কন্ডিশন এখানে চেক করতে হবে, এবং ইয়ার যদি 4 দ্বারা যদি ভাগ দেয়, যদি ভাগশেষ 0 হয় তাহলে সে লিপ ইয়ার, না হলে লিপ ইয়ার না। মানে একসাথে আমি পুরাটা করে ফেললাম। এখানে আমাদের যদি কি করতে হবে, ফার্স্ট অফ অল সে চেক দিবে 400 দ্বারা যদি ভাগ যায় তাহলে সে অটোমেটিক্যালি লিপ ইয়ার, আমাদের অন্য কিছু আর চেক দেওয়ার দরকার নেই। এখন যদি এরকম হয় যে না আমাদের হচ্ছে এটা হয়নি, তাহলে আমাদের এই দুটা কন্ডিশন চেক দেওয়া লাগবে, এই দুটা কন্ডিশনে সত্য হইতে হবে, তারপরে গিয়ে লিপ ইয়ার হবে। লাইক সে যদি 100 দ্বারা ভাগ দেই শূন্য না হয় তাহলে, এবং হচ্ছে 4 দ্বারা ভাগ দিলে সে শূন্য হবে ভাগশেষ, তাহলে সে লিপ ইয়ার, না হলে লিপ ইয়ার না। ঠিক আছে, সো আমি এখানে বলে দিব
লিপ ইয়ার, ঠিক আছে? কেন 100 দ্বারা ভাগ এবং 4 দ্বারা ভাগ যাবে না এবং 4 দ্বারা ভাগ যাবে, এটা একটু আমি বলতেছি। যে আমি বলে দেই, আমি এখানে ইয়ারটাকে বলে দিয়ে তারপর আমি বলে দিই একটা স্পেস দিয়ে যে ইজ এ লিপ ইয়ার, ঠিক আছে? লিপ ইয়ার। আর এলস এর ভিতরে আমি বলে দিব এলস আমাদের আরেকটা কন্ডিশনই থাকে, হয় লিপ ইয়ার না হয় লিপ ইয়ার না। সো আমাদের আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই। এখানে ইজ নট এ লিপ ইয়ার। এখন যদি আমরা রান দেই, এখানে রান এজ আমাদের লিপ ইয়ার দেখাবে। এখন এটা তো ঠিক আছে, এটাকে যদি আমি 400 দ্বারা ভাগ দিয়ে যায় না, কিন্তু 100 দ্বারা যদি ভাগ দেই, ভাগ শেষ না, 400 দ্বারা ভাগ দিলে যায় না, ভাগ শেষ থাকে। 100 দ্বারা ভাগ দিলে ভাগ শেষ থাকে এবং 4 দ্বারা ভাগ দিলে ভাগ শেষ থাকে না। মানে এই কন্ডিশনটা সে ফুলফিল করে, সেজন্য সে লিপ ইয়ার। এখন যদি আমি এখানে এরকম হয় যে 2000 সাল দিলাম, তাহলে সে লিপ ইয়ার, কারণ 400 দ্বারা ভাগ যায়। এখানে যদি এরকম করে 2100 সাল দেই, তাহলে কিন্তু সে লিপ ইয়ার হবে না, বা 1700 সাল দিলে লিপ ইয়ার হবে না। কারণ 100 দ্বারা ভাগ যাবে, কিন্তু 100 দ্বারা ভাগও যাবে, 4 দ্বারাও যাবে। সো এটা দেওয়া যাবে না, কিন্তু এটা দ্বারা যাবে, এটা দেওয়া যাবে, সেজন্য সে লিপ ইয়ার হবে না। কথা হচ্ছে আমার 100 দ্বারাও যদি না যায় এবং 4 দ্বারাও যদি যায়, তাহলে লিপ ইয়ার হবে, এবং 400 দ্বারা যদি অটোমেটিক্যালি যায়, সে হচ্ছে লিপ ইয়ার হবে, না হলে লিপ ইয়ার হবে না। আশা করি আপনারা দুটা এক্সাম্পল বুঝতে পেরেছেন। আরও অনেক এক্সাম্পল আছে। আপনারা 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে যদি করেন, আরেকটু চিন্তা করতে হবে। ওখানে কয়েকটা কন্ডিশন চেক করতে হবে, 5-6টা কন্ডিশন চেক করতে হবে। যেহেতু আমরা বিগিনার, আমরা একটু অল্প করে শিখি, আস্তে আস্তে আমরা হয়তো বেশি কিছু শিখব। তো দুটো এক্সাম্পল দিলাম, আপনারা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, ওটাও আপনারা বের করে দেখতে পারেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো ওটা, যে আপনারা ওটা করবেন, ঠিক আছে? দেন করে আমাকে পেজবিনে বা যেকোনো একটা ইয়েতে দিয়ে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।